ওমানের ব্যস্ত প্রবাসী লাইফেও যদি চান একদম ঘরের স্বাদের মাছ ভুনা খেতে, তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা টুম্পা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। কি অবস্থা, কেমন আছেন সবাই, কি খবর? আজ ওমান থেকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে খুব সহজ উপায়ে কিন্তু খুব টেস্টি একটি মাছ ভুনা রেসিপি। প্রবাসে যারা থাকেন তাদের জন্য একদমই সহজলভ্য হবে এই রেসিপিটি। প্রথমে মাছগুলোতে সামান্য লবণ এবং হলুদ মেখে খুব সুন্দর করে কোট করে নিব এবং তারপরে খুব লাইটলি মাছগুলোকে ভেজে নিব। সাধারণত এই রেসিপিতে উপকরণ অনেক বেশি কম লাগে, শুধুমাত্র সামান্য কিছু মশলা দিয়েই এই রেসিপিটি কিন্তু খুব অসাধারণ হয় খেতে। সাধারণত এই রেসিপিতে মাছগুলো খুব লাইটলি অল্প করে ভাজলেই হয়, কিন্তু আমি যেহেতু প্রবাসে থাকি এবং একদম ফ্রেশ মাছ শুধুমাত্র সামুদ্রিক মাছই হয়ে থাকে এবং আমি এখানে ব্যবহার করেছি আমাদের বাংলাদেশের রুই মাছ, তো এই কারণে আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিব যাতে খেতে আর একটু বেশি মজা হয়। কিন্তু সাধারণত মাছ ভুনায় যদি আমরা মাছগুলো খুব লাইটলি ভাজি, সেক্ষেত্রেও কিন্তু অনেক মজা হয়। এবং একই তেলে আমি খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিব, সামান্য একটু পেঁয়াজ বেশি করে দিব যাতে মাছ ভুনা আরও একটু ভালো হয় খেতে। এরপর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়া মশলা অ্যাড করব, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়ো, সব কিছু একসাথে সুন্দর করে পরিমাণ মতো আমি তেলের মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে। এবার সুন্দর করে নাড়াতে থাকবো এবং নাড়াতে নাড়াতে এক পর্যায়ে দেখা যাবে যে খুব সুন্দর একটা স্মেল আসছে উপর থেকে। তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে আরও কতক্ষণ কষানোর পরে তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে কষানো লাগবে এবং দেখতে হবে আলুগুলো যেন ভেঙে না যায়, কারণ আলুগুলো একটু ভেঙে গেলে বা একটু দলা পাকিয়ে গেলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। কিন্তু আলুগুলো যেহেতু ভাজা, একটু আস্তে ধীরে করলে আলুগুলো আর ভেঙে যাবে না। অবশ্যই খুব সুন্দর করে কষাতে হবে, কারণ কষানোর মধ্যেই কিন্তু রান্নার সকল স্বাদ নির্ভর করে। একদম পুরোপুরি যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব এবং ঝোলের পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে টমেটো ফালি করে রাখা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই মানতে হবে, কারণ আমি অলওয়েজ মাছ ভুনায় টমেটো দেওয়ার চেষ্টা করি। পর অল্প পানি দিয়ে ঢেকে 8-10 মিনিট এভাবেই রান্না করে নিব এই মাছ। প্রবাসে কিন্তু আমরা সবাই একটু মাছটা ভুনা স্টাইলেই খেতে পছন্দ করি, তাই অল্প পানি দিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর ভুনা হয়েছে, একদম ঘরোয়া স্বাদ। প্রবাসী সহজ রান্না খুব দরকার হয়, তাই আশা করি এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। আমি টুম্পা, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।